ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমান সামরিক অভিযান এখনো পূর্ণ মাত্রায় শুরুই হয়নি, বড় আকারের আঘাত খুব শীঘ্রই আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে স্থল সেনা পাঠানোর প্রশ্নে তিনি আগে ভাগে কোনো অঙ্গীকার করতে চান না। তার ভাষায়, অন্য প্রেসিডেন্টদের মতো তিনি আগে থেকে ঘোষণা দিচ্ছেন না যে স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না, বরং প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, হয়তো তার প্রয়োজন হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে তা করা হবে। ইরান ইস্যুতে মার্কিন জনমত নিয়েও তাকে প্রশ্ন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসোস এর এক জরিপে দেখা গেছে, ইরানে হামলার বিপক্ষে 43% আমেরিকান মত দিয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি জরিপ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন নন। তার মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনমতের চেয়ে সঠিক কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন কিছু উন্মাদ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে যাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তিনি বিশ্বাস করেন, ইরানে মার্কিন সামরিক অভিযানে একটি নীরব সংখ্যাগরিষ্ঠ সমর্থন দিচ্ছে, যা প্রকাশ্য জরিপে পুরোপুরি প্রতিফলিত হয় না।